আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি খুবই ইন্টারেস্টিং। তো আমার কাছে ঘটনাটা মূলত অনেক বেশি পছন্দের একটা ঘটনা। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন, আর পুরো ঘটনাটি শুনলে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কতটুকু ইন্টারেস্টিং। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলায়। এটা মূলত ৭১-এর যুদ্ধের আগে, যখন বাংলাদেশ হয় নাই, পূর্ব পাকিস্তান ছিল, ঠিক তখনকার একটি ঘটনা। তো এই ঘটনাটা হচ্ছে এরকম যে একটা ওই সময় ধনী একজন লোক ছিলেন। তিনি অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করতেন। তো তিনি ওই সময় একটা ব্যবসা যেটা খুবই রমরমা ছিল, সেটা হচ্ছে ইটের ভাটার ব্যবসা। এটা ওই সময় খুবই একটা লাভজনক ব্যবসা ছিল। তো তিনি এই ব্যবসাটা চালু করেন। সমস্যা শুরু হয়, তিনি যে জায়গাটায় ইটের ভাটাটা তৈরি করেন, ওই জায়গাটাতে আগুন জ্বালাতে পারছিলেন না। তো আপনারা জেনে থাকবেন যে ইটগুলা একটা জায়গায় স্তূপ করা হয়, তারপরে সেখানে একটা গর্তের মধ্যে আগুন জ্বালানো হয়। তারপরে সেই গর্তের মধ্যে আগুনগুলো আস্তে আস্তে জ্বলে, মানে মাসব্যাপী জ্বলতে থাকে। আর ওইখান থেকে ইট, মানে মাটিগুলা পুড়ে পুড়ে ইট হয়, তারপরে ওইখান থেকে উঠায় বিক্রি করে। তো এরকমই তিনি তার ব্যবসাটা শুরুতেই বিভিন্ন সমস্যায় পড়তে থাকেন। তিনি কোনোভাবেই আগুন জ্বালাতে পারছিলেন না। তো অনেক চেষ্টার পরে তিনি একজন তান্ত্রিকের শরণাপন্ন হন। তো ওই তান্ত্রিকটাকে তিনি সমস্ত ঘটনা বলেন যে আসলে এই সমস্যাগুলা হইতাছে। তখন তান্ত্রিকটা তাকে বলে যে আসলে আপনি একটা কাজ করেন, আপনি এই জায়গাটাতে একটা খাসি বা একটা ভেড়া জবাই করে, মানে ভেড়াটা ওইটার ভিতরে ফালাই দেন গর্তের মধ্যে, তারপরে আপনি আগুনটা জ্বালানোর চেষ্টা করেন, দেখবেন জ্বলে উঠবে। তো তিনি তার কথা মতো এটাই করেন, আগুন জ্বালান এবং সেখানে একটা ভেড়া জবাই করে ফালান, তারপরে আগুন দেন, আগুন জ্বলে। কিন্তু সমস্যা হচ্ছে যে একদিন আগুন জ্বলার পরে আগুনটা নিভে যায়। তারপর অনেক চেষ্টা করার পরেও তিনি আর আগুনটা সেখানে জ্বালাতে পারেন নাই। তখন তিনি সেই তান্ত্রিকের শরণাপন্ন হন আবারও। তখন সেই তান্ত্রিকটা বলে যে আসলে এটা ভেড়া দিয়ে কাজ হবে না। তো আপনি একটা কাজ করেন, যে একটা মানুষের লাশ ওইখানে ফালান, তাহলে কাজ হইব। তো যেই বলা সেই কাজ। তিনি এখন মৃত মানুষ কোথায় পাবেন? তো অবশেষে তারা বুদ্ধি করলেন যে কোনো কবরস্থান থেকে যে কবর দিয়ে যাবে, সদ্য কবর দেওয়া এরকম একটা লাশ উঠাইয়া সেখানে ফালাইবেন। তো এরকমই তারা চারিদিকে খোঁজ রাখেন। তো একদিন একটা দেখেন যে একটা কবরস্থানে একটা লোককে মাটি দিয়ে যায়। তো সেই লাশটাকে তারা চুরি করেন এবং কবরটা ঠিকঠাক করে রেখে আসেন, যাতে কেউ না বুঝতে পারে। তো অবশেষে সেই লাশটা এনে মানে ওই গর্তের মধ্যে ফেলে তারপরে আগুন জ্বালানোর চেষ্টা করেন। তো আগুনটা জ্বলে। তো জ্বলার পরে প্রায় ২-৩ দিন আগুন জ্বলে। কিন্তু হঠাৎ করে যেমন ধুপ করে আগুনটা নিভে যায়, যেমন মোমবাতি যেভাবে নিভে যায় ওরকম ভাবে আগুনটা একদিন হঠাৎ ঠাস করে নিভে যায়। তো আবার অনেক চেষ্টা করা হয়, কিন্তু আর আগুন জ্বালানো যাচ্ছিল না। তখন তারা সেই তান্ত্রিকের কাছে আবারও যান, যে আসলে এই সমস্যাগুলো কি কারণে হইতাছে। তখন সেই তান্ত্রিকটা বলে যে আসলে মরা মানুষ দিয়ে কাজ হবে না, এবার লাগবে জীবিত মানুষ। আর জীবিত মানুষ ফালাইলে এটার সমস্যাটা আর
হবে না, এরপরে আপনি আপনার ব্যবসা চালায় যেতে পারবেন। তো জীবিত মানুষ ফালানো এটা তো একটা মহা সমস্যা। তো এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না। আর যদি কাউকে ফালানো হয়, দেখা গেছে আত্মীয়-স্বজন, এটা একটা বিশাল বড় ঝামেলা হবে। তো এই বিষয়টা চিন্তা করে তিনি খুঁজতে থাকেন যে আসলে মানে কাকে দিয়ে এখানে এই কাজটা করা যায়। তো অবশেষে তারা মানে একটা বুদ্ধি করেন ৪-৫ জন লোক মিলে। সেটা হচ্ছে তাদের ওই এলাকার মধ্যেই একটা পাগল আছে। তার নাম হচ্ছে মনা পাগল। সবাই মনা পাগলা বলে ডাকতো। তো ওই লোকটা যেমন এদিকে সেদিকে রাস্তাঘাটে থাকে। তো তারা চিন্তা করেন যে আসলে ওই মনা পাগলকে যদি এনে এখানে ফেলে দেওয়া যায়, তাহলে ওর তো কোনো আত্মীয়-স্বজন নাই বা ও তো অবহেলিত। আর জিজ্ঞেস করার মতো কেউ নাই। আর ওকে যদি ১০-১২ দিন কেউ না দেখে বা হঠাৎ করে আর কেউ না দেখে, কেউ জিজ্ঞেসও করবে না যে আসলে পাগলটা কোথায় গেছে। সবাই চিন্তা করবে যে আসলে পাগল মানুষ, ও কই থাকে না থাকে এটার কোনো ঠিক ঠিকানা নাই। তো যেই ভাবা সেই কাজ। তো ৪-৫ জন লোক মিলে তাকে ভুলিয়ে ভালিয়ে খাবারের লোভ দেখিয়ে আনার জন্য প্রস্তুতি নেন। তখন তারা এটাও চিন্তা করেন যে আসলে কাজটা করতে হবে রাতে, যাতে কেউ না দেখে যে ওই যে পাগলকে নিয়ে যাচ্ছে, বা কেউ যাতে সন্দেহ না করতে পারে। তো এই বিষয়গুলো চিন্তা করে তখন তাকে একদিন রাতে এরকমই খাবারের লোভ দেখিয়ে তাকে নিয়ে আসে। তখন তাকে নিয়ে সেই ইটের ভাটার মধ্যে নিয়ে আসে এবং সে জিজ্ঞেস করে যে আমার খাবার কই? তখন একজন লোক বলতাছে যে এই যে দিব, একটু অপেক্ষা করো। তো এরকম ভুলিয়ে ভালিয়ে তাকে সেই রাতে ওই গর্তের মধ্যে একজন ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। তারপরে আর কোনো সমস্যা হয় না। বেশ কিছুদিন ওইখানে আগুন জ্বলতে থাকে। সেখান থেকে ইট উঠানো হইলো, ইট বিক্রিও করা হইলো। মানে আর কোনো সমস্যা নেই। তো সমস্যা হয় প্রায় ২-৩ মাস পরে। তো একজন লোক, সে বাড়ি ফিরতেছিলেন রাতের বেলা। তো মনা পাগলা যেমন রাস্তার মধ্যে, বাজারে, এইখানে সেইখানে বিভিন্ন জায়গায় বইসা থাকতো। তো ঠিক তিনি এরকমই দেখতে পান যে মনা পাগল বসে আছে। তো তিনি তাকে জিজ্ঞেস করেন যে, এখানে কে রে? তোকে তো দেখতে মনা পাগলার মতো। তুই কি মনা পাগল? এরকম জিজ্ঞেস করে। তো লোকটা বলে যে হ্যাঁ, আমি মনা পাগল। তো বলতাছে যে এতদিন কোথায় ছিলি? তখন মনা পাগল বলে যে আসলে আমার অনেক পানির পিপাসা লাগছে, আমাকে একটু পানি দে। তখন লোকটা বলে কই, আমার কাছে তো পানি নাই। তখন বলে একটু আমার সামনে আয়, দেখ আমার অবস্থা কি হইছে। তখন লোকটা আস্তে আস্তে তার সামনে যায়। পরে দেখে যে তার মানে পুরা শরীরটা মানে পোড়া, সারা শরীরে ফোস্কা পড়া বীভৎস চেহারা। দেখ আমার শরীরটা পুড়ে গেছে, আমাকে একটু পানি দে, আমার অনেক পানির পিপাসা লাগছে। তো ওই লোকটা সেখানে আর কি করবে, তিনি মানে একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যান। তো পরের দিন লোকজন যখন বাজারে আসে, তখন তাকে এইভাবে পড়ে থাকতে দেখে। তখন তাকে বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে যাওয়ার পরে তার যখন জ্ঞান ফিরে, তিনি তখন এই ঘটনাটা সবার সাথে শেয়ার করেন যে এরকম দেখছি। তখন মানে সবার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, মানে মনা পাগলা নামটাই একটা আতঙ্ক ছড়ায় যায় যে মনা পাগল এরকম একটা আতঙ্ক সবার মধ্যে। কিন্তু সবচেয়ে মানে ভয়ের ব্যাপার হইতাছে যে সেই লোকটা প্রায় ২-৩ দিন পরে তার শরীরে এরকম বিভিন্ন জায়গায় ফোস্কা পড়তে থাকে। তো দেখলে মনে হয় যে মানে পুড়ে গেছে। একটা মানুষের হাত পা যখন পুড়ে যায় ঠিক যেরকম ধরনের ফোস্কা পড়ে, তার সারা শরীরে এরকম ফোস্কা পড়ে যায়। তখন সেই লোকটা মারা যায় ৩-৪ দিন পরে।
তো এরকম টাইপের ঘটনা প্রায় সময় ঘটতে থাকে, যেমন বিভিন্ন মানুষ ওই মনা পাগলাকে দেখা শুরু করে। আর প্রত্যেকেরই এরকম সেম ভাবে কিছুদিন পরে মানে স্কিন ডিজিজ হয়ে মারা যায়, মানে বীভৎস হয়ে যায়। মনে হয় যে প্রত্যেকটা মানুষের শরীর পুড়ে গেছে। এমনকি সেই ইটের ভাটার যিনি মালিক ছিলেন, তার ছেলেরও এরকম সেম অবস্থা হয়ে মারা যায়। এবং কি সেও মারা যাওয়ার ৩-৪ দিন আগে সে মনা পাগলাকে দেখছিল। তো বিষয়টা মানে খুবই একটা ভয়ানক ব্যাপার। তখন সেই ইটের ভাটার মালিক তিনি একটা বড় আলেমকে নিয়ে আসেন যে আসলে এরকম কেন ঘটতেছে, কারণ তিনি ছিলেন অনেক টাকার মালিক। তখন সেই লোকটা বলে যে আসলে ঘটনাটা কি হয়েছিল, আপনি কি জানেন কিছু? তখন সে গোপনে তাকে বলে যে আমরা এই কাজগুলা করছি এবং মনা পাগলাকে তো আমরা পুইরা ফালাইছি। তখন সেই আলেমটা বলেন যে আসলে এটা বন্ধ করানো যাবে না কোনোভাবেই, আর সেই তান্ত্রিকটাও এইভাবে মারা যাবে খুব শীঘ্রই। তো আপনারা যেই কবরটা থেকে লাশটা চুরি করছিলেন, ওই তান্ত্রিকটা মারা গেলে তাকে ওই কবরটার মধ্যে দাফন করে দিয়েন। আর কোরআন হাদিস অনুযায়ী একটা কথা আছে, যেটা কোনো কবর যদি ফাঁকা থাকে তাহলে ওই এলাকার মধ্যে মানুষ মরতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ওই কবরটাতে একটা দাফন না করা হবে। কারণ ইসলামে কবর ফাঁকা রাখার কোনো নিয়ম নাই, নয়তো কবর শুধু মানুষকে টানতে থাকে। ঠিক এরকমই কিছুদিন পরে, ৩-৪ দিন পরে সেই লোকটা মানে মারা যায়, সেই তান্ত্রিকটা। তো সেই হুজুরের কথা অনুযায়ী সেই তান্ত্রিকটাকে ওই কবরটার মধ্যে দাফন করা হয়। কিন্তু তারপরও যেমন মানে মানুষের ওই মনা পাগলাকে দেখা বন্ধ হচ্ছিল না। তবে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যারাই দেখতো সে মনা পাগলাকে, প্রত্যেকটা লোকেই ওই ইটের ভাটার সাথে কোনো না কোনোভাবে মানে জড়িত ছিল। কোনো না কোনো কাজের সূত্রে হোক, মানে যেই কোনো কারণেই হোক, মানে কোনো না কোনোভাবে তারা সেই ইটের ভাটার সাথে যুক্ত। তো এক পর্যায়ে মানুষজন সেই ইটের ভাটার কাজ ছেড়ে দেয় ভয়ের কারণে। তো একটা পর্যায়ে সেই ইটের ভাটাটা পুরো বন্ধ হয়ে যায়। সেখানে আর কোনো ইট বেচাকেনা হয় না বা ওইখানে আগুনও জ্বালানো হয় না, মানে পুরা বন্ধ হয়ে যায়। আর ওইখানে কোনো ওয়ার্কার কাজও করতো না। তো সেই ইটের ভাটার মালিক একদিন সকালে মানে তার ডায়াবেটিস ছিল, এই জন্য তিনি ওই ইটের ভাটার মধ্যে হাঁটতেছিলেন সকালে। তো হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তার আত্মীয় স্বজন, তার পরিবার তাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাকে পাওয়া যায় সেই ইটের ভাটার মধ্যে, যেই জায়গাটাতে মানে আগুন জ্বালানো হয় ইটগুলা পোড়ানোর জন্য, সেই জায়গায় সে পড়ে আছে। কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপার হচ্ছে যে তার পুরা শরীরটা মানে কয়লা হয়ে গেছে পুইরা, অথচ তার শরীরে যে জামা কাপড়গুলা তা একদম অক্ষত অবস্থায় আছে। কিন্তু সে মানে পুরা একদম পুড়ে ছাই হয়ে গেছে, তার সারা শরীরটা মানে একদম কয়লার মতো হয়ে গেছে। যেমন আপনারা দেখে থাকবেন যে কাঠ পোড়ার পরে যেমন কালো হয়ে যায় কয়লা, ওরকম টাইপের হয়ে গেছে। অথচ তার মানে শরীরের জামা কাপড়গুলা সবকিছু অক্ষত ছিল। আর ওই লোকটা মারা যাওয়ার পরে কিন্তু এরকম ঘটনা আর কখনো ঘটে নাই বা কেউ মারাও যায়নি, আর কেউ সেই মনা পাগলাকে দেখে নাই। তো ভিউয়ার্স, এই ঘটনাটি কিন্তু রাজবাড়ী জেলার একটি মানে অনেক মুখে মুখে প্রচলিত একটা ঘটনা। যদি আপনারা জেনে থাকবেন যে যারা অলৌকিক বিষয় বা ভৌতিক বিষয় নিয়ে একটু মানে ঘাটাঘাটি করে বা খোঁজাখুঁজি করে, তারা কিন্তু এই ঘটনাটা জানে। রাজবাড়ী জেলার মধ্যে এটা খুবই একটা, তবে এই ঘটনাটি কিন্তু সেই ভূত এফএম, যেটা বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটা রেডিও প্রোগ্রাম ছিল, সেই আর জে রাসেল ভাই, তার
সেই ভূত এফএম এর মধ্যেও কিন্তু এই ঘটনাটা প্রচার করা হয়েছিল। আর এই ঘটনাটা কোনো একটা স্পেশাল এপিসোডে ডক্টর আলিফ ভাই, তার ঘটনা আমরা অনেক পছন্দ করি। সে আইসা বলছিল এই ঘটনাটা। তো আমি আপনাদের জন্য বিভিন্ন সময় ঘটনা কালেক্ট করি। এমনকি বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করি যে তার জীবনে কোনো ভয়ংকর ঘটনা আছে কিনা। সেখান থেকে জানার চেষ্টা করি বা সে কারো কাছ থেকে শুনছে এরকম কোনো ঘটনা আছে কিনা। তো এই ঘটনাটা একজন নয়ন নামে একজন আমার পরিচিত লোক আছে, তার কাছ থেকে মানে শুনছি। কিন্তু এই ঘটনাটা আমি আগেও শুনছি। তো হঠাৎ মানে এই ঘটনা তার মুখে শোনার পর আমার আবার মনে পড়ে। তাই আমি চিন্তা করলাম যে আসলে আপনাদের জন্য ঘটনাটা শেয়ার করি। এমনকি যে ডক্টর আলিফ ছিলেন যে ভূত এফএম এর মধ্যে, তার ঘটনাগুলো খুবই জনপ্রিয় এবং তার নিজেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম ভৌতিকগতা। আপনারা তার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে অনেক ইন্টারেস্টিং ঘটনা পাবেন। তো সেই সাথে আপনারা আমাদের এই কালো আত্মা চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুকে কালো আত্মার পেজ আছে, সেই পেজটাকেও ফলো দিয়ে রাখতে পারেন। তো ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।